কথা ঠিক আছে কিনা বলেন যুবক ভাইরা? আম্মা জানা আয়েশা, নবীজির তো অনেক স্ত্রী ছিল রংপুরের ভাইরা। তো এক বউ থাকলে তো আমরা সামলাইতে পারি না, আর 11টা বউ কঠিন আছে না সামলানো যুবক ভাইরা। তো উনি প্রত্যেক মাসে বউদেরকে নিয়ে ঘুরতে যেতেন। আচ্ছা, আপনারা কি ওই লটারি সিস্টেম বোঝেন? লটারি, ওই যে অনেকগুলো নাম দেয়, একটা তুলে আর একটা তুলে, যার নাম আসে সেই পাস। তো একটা মাসে নবীজি লটারি তুলেছেন, সব স্ত্রীর নাম দিয়েছে। তো দেখেন, এভাবে সব নাম দেওয়া আছে। তো বাটি খুলেছে, প্রথম লটারি তুলে দেখছে কে রে, দেখছে আম্মা জান আয়েশার নাম আসছে ঘোরানোর জন্য। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলছে আয়েশা যাও, রেডি হয়ে চলে আসো, তোমাকে নিয়ে আমি ঘুরতে যাবো, আজকে অনেক দূরে ঘুরবো। আজকে বের হয়েছে ঘোরার জন্য। When they were coming back from that place to Medina, যখন ফিরে আসবেন, পথিমধ্যেই একটা স্তেঞ্জার চাপ আসছে, অর্থাৎ 1 নম্বরের চাপ। বলেন সবাই, কয় নম্বরের চাপ? তো তখনকার যুগে তো বিএমডাব্লিউ ছিল না, হেলিকপ্টার ছিল না, মার্সিডিজ ছিল না, তখন ছিল উট অথবা ঘোড়া। রংপুরের ভাইরা, উট অথবা ঘোড়া। তো আম্মা জান আয়েশা উটের পিঠের পালকিতে চড়ে আছে। যখন ওয়াশরুমের চাপ আসছে, বলছে স্টপ, থামো, একটু থামো, আমি আসছি। তো দূরে গিয়েছে। আম্মা জান আয়েশা অনেক চিকন মানুষ ছিল। চিকন মানুষ গাড়িতে উঠলে মানুষ টের পায় না, কেউ উঠলো না কেউ উঠে না। আর দেখবেন মাঝে মাঝে ভ্যান চলে, এমন মোটকা ভ্যানে বসে টায়ার ব্লাস্ট হইল বলে। তো মোটা মানুষ উঠলে বোঝা যায়, বাট চিকন মানুষ নামলে বোঝা যায় না, উঠলেও বোঝা যায় না। তো আয়েশা যে নেমেছেন, উঠেছে কিনা এটা আর সে বোঝে নাই, চলে আসছে। এবার নবীজি পাঠিয়েছে আর একজন সাহাবী, যাও আয়েশাকে নিয়ে আসো। সে আসছে, আয়েশাকে যখন নিয়ে ফিরে আসবে, সব কাফেররা দেখছে আম্মা জান আয়েশা অমুক সাহাবীর সাথে দূর থেকে ফিরে আসছে। বাস, সুযোগ বুঝে কাফেররা বদনাম শুরু। বলছে, আপনার নাউজুবিল্লাহ জোরে বলবেন, এখন না আগে বলি। কাফেররা বলছে আয়েশা ওই যুবকের সঙ্গে ফিরে আসার সময় রাস্তায় জেনায় লিপ্ত হয়েছে, ব্যভিচারে লিপ্ত হয়ে তারপরে বাসায় ফিরে আসছে। আচ্ছা, আয়েশার মতো নারী, এই সবাই কন্ত ভাইয়েরা, ওনার মতো নারী কি জেনার মতো এত জঘন্য কাজ কখনো করতে পারে?